হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজ আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কন্ট্রোল স্টেটমেন্টের এলস ইফ। আমরা ইফ পড়েছি, এলস পড়েছি। তো আজকে আমরা ইফ এলস স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। তো দেখো, ইফ এলস পড়তে গেলে তো সবার আগে ইফ এলস এর কাজ কি সেটা জানতে হবে। তো সেটা আমরা কোশ্চেন দিয়ে বুঝবো। দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এটাই কিন্তু আমাদের কন্ট্রোল স্টেটমেন্টের শেষ লেকচার হবে। তো এই লেকচারটার পরে আমি ডেসক্রিপশন বক্সে একটা কোশ্চেনের পেপারের পিডিএফ দিয়ে দেবো। সেই কোশ্চেন পেপারটা তোমরা সলভ করবে। কন্ট্রোল স্টেটমেন্টের যে ভালো ভালো কোশ্চেন সেগুলো কিন্তু সেখানে দেওয়া হয়ে থাকবে। তো দেখো, এই কোশ্চেনটা আমরা কিন্তু ভিএস কোডে করে দেখবো যে এলসিফটা কি করে কাজ করে। তো দেখো, কোশ্চেনটা কি বলছে, টেক ইনপুট পার্সেন্টেজ অফ এ স্টুডেন্ট অ্যান্ড প্রিন্ট দ্য গ্রেড অ্যাকর্ডিং টু মার্কস। 81 থেকে 100 মানে 80-র ওপরে পেলে এক্সিলেন্ট, 60-এর ওপরে পেলে ভেরি গুড, 40-এর ওপরে পেলে অ্যাভারেজ, আর 40-এর কম পেলে সে কিন্তু ফেল করবে। তো আমরা ভিএস কোডটা এখন ওপেন করি। দেখো, তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে এই কোশ্চেনটা আরামসে করে দেবে। শুধু আজকে নতুন কি আছে, এলসি। সবার আগে কি করব আমরা, ইন্ট ইন্ট এন মানে কি হলো, একটা ইন্টিজারের বক্স ক্রিয়েট করি, দিয়ে কি করব, সি আউট। দেখো, এন্টার মার্কস, এন্টার মার্কস, এন্টার মার্কস দিয়ে আমরা সি ইন করে নেবো, কারণ এটা আমরা ইনপুট নেবো। তো তো সি ইন এন। তো এতদূর তো ঠিক আছে, এতদূর তো তোমরাও জানো কি করে ইনপুট নিতে হয়। তো দেখো, এরপরে কিন্তু আমরা কি করব, ইফ এলস, ইফ এলস এর মধ্যে যে এলস ইফ, সেইটা নিয়ে আমরা কথা বলবো। তো এলস ইফ শুরু করতে গেলে তোমাকে সবার আগে ইফ দিয়ে শুরু করি। আমরা জানি ইফ এর পর এলস হয়। তো একটা কন্ডিশন দিই। দেখো, ফার্স্ট কন্ডিশন কি ছিল, 80-র উপরে যদি পায়, তাহলে এন যদি, ভালো করে শোনো, গ্রেটার দ্যান 80 হয়, তাহলে আমাকে কি প্রিন্ট করতে বললো, এন যদি গ্রেটার দ্যান 80 হয় তাহলে আমাকে প্রিন্ট করতে বললো এক্সিলেন্ট। তো সি আউট করো, সি আউট এক্সিলেন্ট প্রিন্ট করো, এক্সিলেন্ট। দেখো, এইটা তো হয়ে গেল। এটা কি আমরা কপি পেস্ট করব। তো আমরা কোডিং যখন করছো তো তাড়াতাড়ি করতে হয়, তবেই তো স্কিলটা বাড়বে। তো 4 বার কপি পেস্ট করে নিচ্ছি, কারণ 4টে কন্ডিশন ছিল। এরপরে দেখো, এই যে স্টেটমেন্ট ইফ দিয়ে তো শুরু করলাম, দিয়ে আমি এলস ইফ ইউজ করব। কেমন করে করব, এলস দিয়ে একটা স্পেস মারবো, দিয়ে ইফ দেবো। দেখো, নীল রঙের হয়ে গেল কিন্তু। আবার এখানেও দেখো, এলস দিচ্ছি, যেটা স্পেস, দেখো নীল রঙে চলে আসছে। দেখো, তো এই জায়গাগুলো হচ্ছে আমার এলসিফ। এলসিফ সবসময় ইফ আর এলস এর মাঝখানে থাকবে। তো দেখো, এখন যদি কোশ্চেনটা কি ছিল আমি আরেকবার তোমাকে দেখাই। আগে কোশ্চেনটা দেখিয়ে দিই। 80-র উপরে পেলে এক্সেলেন্ট, 60-এর উপরে পেলে ভেরি গুড, 40-এর উপরে পেলে অ্যাভারেজ। তো আমরা ভিএস কোডে আসছি। তো 60-এর উপরে যদি হয়, দেখো এই যে এনটা, আমরা তো এলসিফ দিয়েছি, এটা যদি 60-এর উপরে হয় তাহলে আমাকে কি প্রিন্ট করতে হবে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড হয়ে গেল। এবার এইটা কি ছিল, এটা হচ্ছে 40-এর ওপরে যদি পাই তাহলে প্রিন্ট করতে হতো অ্যাভারেজ। 40-এর ওপরে গেলে প্রিন্ট করব অ্যাভারেজ, অ্যাভারেজ প্রিন্ট করে দিলাম। লাস্ট কি দিয়ে শেষ করব বলো তো, একটাই তো কন্ডিশন ছিল, এলস দিয়ে শেষ করব। ওই জন্য এলস, একটা কি কন্ডিশন ছিল, যদি আমি 40-এর কম পাই, কোশ্চেনটা আরেকবার দেখবে তাহলে বুঝতে পারবে। এন যদি ছোট হয়, লেসার দেন কত, 40, 40-এর থেকেও যদি ছোট হয়, আমি এখানে কি সি আউট করতে পারি, সি আউট কিন্তু আমরা করব ফেল। দেখো, এফ এ আই এল ফেল। তো যাই হোক, এটা এফটা বড় হাতে দিয়ে দিচ্ছি, এফ এ আই এল ফেল। তো এই যে আমরা বলেছি, এইটাও আমার কিন্তু দেওয়ার আবশ্যকতা নেই কোনো। আমি যদি এরকমও দিই তাহলে কিন্তু আমার হয়ে যাবে। এলস মানে আমি ওই যে লাস্ট কন্ডিশনটা না, যে 40-এর কম পাওয়া মানেই তুমি ফেল করছো। তো ওপরে যে 3টে কন্ডিশন, কোড তো সবসময় কি করে, কোড সবসময় ওপর থেকে নিচে পড়ে। তো আমি যদি তোমাকে ড্রাই রান করে বোঝাই তাহলে তুমি বুঝতে পারবে। ধরো আমি
এই তো এন ইন্ট এন মানে একটা এন নামের বক্স ক্রিয়েট হয়ে গেল যেখানে ইন্টিজার ভ্যালু স্টোর হবে। এবং ধরো আমি এই এনটা তো ইউজার ইনপুট দেবে, ধরো আমি ইউজার, আমি এখানে ইনপুট দিলুম 50, আমি 100-র মধ্যে 50 পেয়েছি। তো এই যে 50, প্রথমে এই লাইনটা 7 নম্বর লাইনটা দেখো, ইফ এন গ্রেটার দেন 80, অর্থাৎ 50, এই 50 কি বড় কার থেকে, 80-র থেকে? না। তাহলে এই যে এই এই মানে কোডটা তো ভুল, তো এইটা কেটে গেল। এরপরে কি হয়, ইফ এর পর যখনই কোডটা কেটে গেল, তো আমরা কি করতাম, ইফ না চললে আমরা ডিরেক্ট এলস এ চলে আসতাম। কিন্তু এই যেহেতু তুমি এলস ইফ দিয়ে রেখেছো, তাই জন্য কোড কিন্তু এই লাইনটাতে যাবে, এই লাইনটা এলস এ কিন্তু ডিরেক্টলি যাবে না। নিচের কোডটা দেখবে, 50 কি 60-এর থেকে বড়? না, 60 তো বড়, 50 তো ছোট, তাহলে এইটাও কিন্তু আমার ক্যান্সেল হয়ে গেল। আবার একটা এলস ইফ আছে, তো আবার এলস ইফ এ যাবে, 50 কি 40-এর থেকে বড়? হ্যাঁ। যখনই একটা কন্ডিশন হিট হলো, তুমি এই অ্যাভারেজটা প্রিন্ট করবে, আর সে কিন্তু এলসে নামবে না। মানে তুমি বলছো 50 তো 40-এর থেকেও বড়, আবার এলস এর মধ্যেও আসতে পারে, কারণ এলসে কি কন্ডিশন ছিল, 40-এর থেকে ছোটগুলো, ঠিক আছে? তো এই জন্য অ্যাভারেজটাই কিন্তু প্রিন্ট হবে, আর কিন্তু তারপরে যে ফেল লেখা আসবে সেইটা কিন্তু আমার আর প্রিন্ট হবে না, শুধু অ্যাভারেজ লেখাটাই কিন্তু আমার এখানে প্রিন্ট হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারলে এলসিফ কেন কাজ করছে এখানে। দেখো, এলস ইফ তুমি যখন শুরু করবে, তার প্রথমে অবশ্যই তুমি ইফ দিয়ে শুরু করবে, আর শেষে এলস তো থাকবে, তার মাঝে এলস ইফ থাকে। তো এলস ইফে যখনই একটা জিনিস আসছে, সেইটা কি হবে, যেমন ধরো এখানে আমি যদি করি 70, 70 কি গ্রেটার দেন, ধরো আমি এখানে করলাম আর একটা এক্সাম্পল নিচ্ছি, এন 70 নিচ্ছি আমি, 70 দেখো, 70 কি গ্রেটার দেন 80? না, এই কন্ডিশনটা ফলস। 70 কি গ্রেটার দেন 60? হ্যাঁ, ভেরি গুড, প্রিন্ট হয়ে যাবে। জাস্ট এটা প্রিন্ট হয়ে যাবে, এইগুলো কিন্তু তখন ইগনোর হয়ে যাবে, একটা জিনিসই সবসময় প্রিন্ট হবে। আর আরেকটা যদি এক্সাম্পল নিই, ভালো করে বোঝো, খুব ভালো করে বুঝবে, হ্যাঁ, এলসিফ কি করে কাজ করে। আর একটা এক্সাম্পল নিই, ধরো তুমি পেয়েছো 20, তাহলে 20 যখন পাবে, প্রথম কন্ডিশন অবভিয়াসলি ফলস, 20 80-র থেকে ছোট, 20 60-এর থেকেও ছোট, 20 40-এর থেকেও ছোট। এলস, এলস মানে কি, এই এলস মানে হলো এই তিনটে কন্ডিশন যদি ফলস হয়ে যায়, এইটা অবিলম্বে প্রিন্ট হবে। তুমি যদি 1 পাও, তুমি যদি 0 পাও, তাহলেও এটাই কিন্তু প্রিন্ট আমার হবে, ফেল প্রিন্ট হয়ে যাবে। দেখো, ভিএস কোডে রান করছি আমি এবার কোডটাকে, তোমরা আশা করি এলস ইফের যে ফাংশন সেটা বুঝতে পেরেছো। তো দেখো, আমি এখন কোডটাকে রান করছি, দেখো রান করলাম, তার এন্টার মার্কস। তো এন্টার মার্কস তোমরা কত নিতে চাও? আমি ফার্স্টে 50 নিচ্ছি। 50 নিলে কি লেখা আসবে বলো তো? অ্যাভারেজ। দেখো, অ্যাভারেজ লেখা কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু এলসিপ এর পাওয়ার। আমি আরেকবার যদি কোডটা নিই, ধর আমি 20 পেয়েছি, আমি লিখছি 20, ফেল আসবে লেখা, দেখো ফেল, দেখতে পাচ্ছ? এবার আমি যদি বলি আমি 100-তে 100 পেয়ে গেছি, আমি যদি 100-তে 100ই পাই, এন্টার মার্কস, 100-এ 100, তাহলে কি লেখা আসবে? এক্সিলেন্ট। প্রথমে যেটা হয়েছিল দেখো, এক্সিলেন্ট। এক্সিলেন্টের পর কিন্তু আর কোনো কোড চললো না। আমি আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, ধরো আমি 100-এ 100 পেয়েছি, এখানটা কিন্তু ভালো করে শুনবে, এই ছোট ছোট জিনিসগুলো না জানলে কিন্তু পরীক্ষায় ভালো করে লিখতে পারবে না, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ধরো আমি 100-এ 100 পেয়েছি, তো দেখো খুব ভালো করে, এই 100টা তো 80-র থেকে বড়, হ্যাঁ ভাই, মানা গেল। এই 100টা নিচের লাইনে যদি যায় 60-এর থেকেও বড়, সেটাও তো ঠিক। 140-এর থেকেও বড়, তাহলে এই তিনটে কন্ডিশন ঠিক। তার মানে অনেকে বলবে এক্সিলেন্টও প্রিন্ট হবে, ভেরি গুডও প্রিন্ট হবে, অ্যাভারেজও প্রিন্ট হবে, না। আমি তোমাদেরকে বারবার বলছি, যখনই ফার্স্ট কন্ডিশন ঠিক হবে, বাকিগুলো, এক্সিলেন্টটা প্রিন্ট হয়ে গেল, বাকি সমস্ত কিছু ইগনোর, আর কোথাও যাবে না। এটা এলসিপ এর পাওয়ার। বুঝতে পারলে নিশ্চয়ই তোমরা? এটা কিন্তু মনে রাখবে, এরকম কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। তো এই কোশ্চেনটা তোমরা অবশ্যই খাতা পেনে কপি কপি করে নেবে। তো দেখো, আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। তো এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে, খুব ভালো কোশ্চেন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন, রাইট এ সি প্লাস প্লাস প্রোগ্রাম টু চেক এ নাম্বার এন্টার্ড বাই দ্য ইউজার ইজ পজিটিভ, নেগেটিভ বা জিরো। তার মানে কি করবে, তোমরা সি ইন করে ইনপুট নেবে, যদি আমি বলি -5, তাহলে তোমাকে বলতে হবে এটা নেগেটিভ। যদি আমি বলি 0, তাহলে তোমাকে বলতে হবে ইট 0। আর যদি আমি নিই 6, তাহলে তোমাকে এটা বলতে হবে পজিটিভ। ইউজ এলসিফ, যেভাবে এলসিফ দিয়ে দেখালাম,
সেই এলস ইফ কিন্তু তোমরা ইউজ করবে, এবং এইটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, এটা তোমরা নিজেরা করবে, যে কমেন্টে লিখে দেবে ডান। এই কোশ্চেনটা কিন্তু তোমরা খাতা পেনে করবে এবং ভিএস করে চালিয়ে রান করবে। তো দেখো, তো নেক্সট যেটা আমি তোমাদের জন্য আজকে করেছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অ্যাস্কাই ভ্যালু। এই অ্যাস্কাই ভ্যালুটা কিন্তু আমাকে বেসিকে পড়াতে হতো, তো সেইখানটা আমি ভুলে গেছিলাম যে এই কনসেপ্টটা আছে, তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাস্কাই ভ্যালু, এই যে আমি কোডটা লিখে রেখেছি না, কি কি লেখা আছে একটু ভালো করে দেখো। হ্যাশট্যাগ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি ইন্ট মেন। তো এইখান থেকে এত দূর, এটা তো আমার মানে স্ট্রাকচার। এই তিনটে লাইন হচ্ছে আমার মেন কোড। তো কি আছে, ক্যার সিএইচ, এবার তোমরা সিএইচ মানে তো জানো না, আর ক্যার মানেও জানো না। তো ক্যার সিএইচ মানে ইন্টের মতোই একটা ডেটা টাইপের নাম হচ্ছে ক্যার। সিএইচ মানে হচ্ছে ক্যারের যে ডেটা টাইপ তার নেম, বুঝতে পারলে? আমি যদি দিই ইন্ট সিএইচ, তাহলে কি হবে, সিএইচ নামের একটা বক্স ক্রিয়েট হবে, তো সেটা তুমি ইন্টিজার ভ্যালু স্টোর করতে পারবে। এই ক্যার হচ্ছে একটা ডেটা টাইপ, যেই ডেটা টাইপে তুমি ক্যারেক্টার ভ্যালু স্টোর করতে পারবে। ভালো করে শোনো, ক্যারেক্টার ভ্যালু কিন্তু তুমি এর মধ্যে স্টোর করবে। ক্যারেক্টার কে কে, ক্যারেক্টার এই যে ক্যাপিটাল এ, এটা একটা ক্যারেক্টার, ছোট হাতের এ, এটা একটা ক্যারেক্টার। তারপর ইনটু যেটা আমরা ইউজ করি সেটা একটা ক্যারেক্টার। ডলারের যে সাইন যেটা তোমাদের ল্যাপটপে আছে এটা একটা ক্যারেক্টার। অ্যান্ড যেটা আমরা প্রায় ইউজ করি সেটা একটা ক্যারেক্টার। হ্যাশ, এগুলো সব কিন্তু ক্যারেক্টার, ঠিক আছে? তো এই সমস্ত কিছুই কিন্তু ক্যারেক্টার। এবার ক্যারেক্টারটা যখন আমরা জেনেই গেলাম, তখন তোমরা ক্যারেক্টারকে আমরা যদি প্রিন্ট করতে যাই, তখন কিন্তু আমাদেরকে এই ক্যার যে ডেটা টাইপ তার সাহায্য নিতে হয়। তো দেখো কি বলছে, ক্যার সিএইচ, আমি ড্রাই রান করে দেখাচ্ছি, এখানে শোনো ভালো করে। ক্যার সিএইচ মানে তোমরা জেনে গেলে যে সিএইচটা হচ্ছে ভেরিয়েবলের নেম। তো সিএইচ এখানে বসে গেল, খুব ভালো। আর ক্যার মানে কি স্টোর হবে, এর মধ্যে কি স্টোর হবে, ক্যারেক্টার। আমি কিন্তু এখানে র্যান্ডামলি যা তা স্টোর করে দিতে পারি না, এখানে ক্যারেক্টারে স্টোর হবে। এবং মনে রাখবে এ কত বাইট অকুপাই করে তোমরা জানো, আমরা জানি ইন্ট হচ্ছে সবসময় 4 বাইট অকুপাই করে, এ করে কিন্তু 1 বাইট। আমি তোমাদেরকে বলেছিলাম আমি এটা পড়াবো, এটা খাতা পেনে লিখে নেবে তোমরা। ক্যার কিন্তু সবসময় 1 বাইট জায়গা দখল করবে তোমার ল্যাপটপের স্টোরেজে, ঠিক আছে? যেমন বুলও কিন্তু 1 বাইট স্টোরেজ কিন্তু অকুপাই করে, তেমনি ক্যার। তো নেক্সট লাইনে যাও, সিন মানে জানো ইউজার ইনপুট দেবে, এই লাইনটা তো কিছুই নেই, সিএইচ, সিএইচ ভেরিয়েবলের নেম, ইউজার ইনপুট দেবে এখানে। নেক্সট লাইনটা এটা ইম্পর্টেন্ট লাইন, সি আউট সিএইচ। ধরো আমি একটা ইনপুট তো দেবো, যখন ধরো আমি এখানে ইনপুট দিচ্ছি ডি, ক্যাপিটাল ডি, এটা একটা ইনপুট দিলাম আমি এখানে। তো সি আউট সিএইচ, এই এই যে জায়গাটা না, সি আউট সিএইচ, তুমি যদি আউটপুট দেখো, তো তোমার আউটপুট কি আসবে, এই ডিটাই প্রিন্ট হবে। তুমি যে ডিটা এখানে দিলে, কিছুই নাই, ডিটা প্রিন্ট হয়ে গেল। আর কি হলো, কোটেশনের মধ্যে যা আছে তাই লেখা আসবে, কোটেশনের মধ্যে ইকুয়াল টু লেখা আছে, ইকুয়াল টু প্রিন্ট হবে। আর কি হবে, ইন্ট সিএইচ, এইখানটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা আজকে। এই জায়গাটাকে কি বলে সেটা তোমরা অবশ্যই জেনে নাও, এটাকে বলে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং, তো এই যে জায়গাটা এটাকে বলে কিন্তু টাইপ কাস্টিং। আমার লেখাটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু খাতা পেনে লিখে নেবে, এটা কিন্তু টাইপ কাস্টিং বলে, ঠিক আছে? ও, TYPCASTING। আচ্ছা, এবার যে মেন যে কথাটা সেটাই আছে, টাইপ কাস্টিং মানে কি হলো এটা। ইন্ট কি করে দেখো, ইন্ট ইন্টিজার ভ্যালু স্টোর করে, তো ইন্ট সিএইচ, এখন সিএইচ এ কত আছে আমার ডি, কিন্তু ডি তো একটা ক্যারেক্টার, ডি এর কি কোনো আবার ভ্যালু আছে নাকি যে 1 2 3 4? হ্যাঁ আছে, ডি এরও কিন্তু আমাদের যে কোডিং সেখানে কিন্তু ভ্যালু আছে, এই ভ্যালুকেই বলি আমরা অ্যাস্কাই ভ্যালু। এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় দারুণ দারুণ কোশ্চেন আসে। তো তুমি যখনই ইন্ট সিএইচ করলে, খুব ভালো করে মন দিয়ে শোনো, ইন্ট মানে বলছে, ইন্ট মানে একটা নাম্বার, ইন্টিজার নাম্বার চাই, কার, সিএইচ। অর্থাৎ ডি এর কি একটা ইন্টিজার নাম্বার আছে, আছে, কি করে বুঝবে? নেক্সট স্লাইডে দাও তোমরা। তোমরা এক কাজ করো, আমি নেক্সট স্লাইডে তোমাদের জন্য এটা রেখেছি, দেখো এইগুলো আমি মুছে দিচ্ছি, এইটা কিন্তু তোমরা স্ক্রিনশট নেবে।
এটাকে অবশ্যই তোমরা স্ক্রিনশট নেবে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি লেখা আছে এখানে। দেখো ক্যাপিটাল ডি এর দেখো ভ্যালু, দেখো একটাই কোড কত 68, 068 মানে 68। ক্যাপিটাল এর কত 65, বি এর কত 66, সি এর কত 67। এইগুলো কি সব মুখস্থ করতে হবে নাকি? কিচ্ছু মুখস্থ করতে হবে না, তোমরা কিছুই মুখস্থ করবে না, শুধু মনে রাখবে ক্যাপিটাল এ, এই যে এইটা শুধু মুখস্থ করবে। ক্যাপিটাল এ এর হচ্ছে 65, বাকি তো সব নিজেরাই করে নেবে। বি এর 66, সি এর 67, ডি এর 68, এরকম করে জেড পর্যন্ত আছে 90 পর্যন্ত। আর স্মল এটা তোমরা মনে রাখবে, এর হচ্ছে 97, ঠিক আছে? 97, স্মল বি এর 98, স্মল সি এর 99, এরকম করে করে কিন্তু তোমরা জেড পর্যন্ত পেয়ে যাবে 122 পর্যন্ত। তো এইটা কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনশট নাও, এবং তোমরা শুধু এর মধ্যে ক্যাপিটাল এ এবং স্মল এ এই দুটো মনে রাখলেই যথেষ্ট, বাকি তোমরা নিজেরাই করে নিতে পারবে। তো তোমরা স্ক্রিনশট নিয়েছো আশা করি। এরপরে এই কোডটায় আছে, দেখো ক্যাপিটাল ডি তাহলে কত হলো 68 হলো। ক্যাপিটাল ডি তাহলে কত হলো, আমার এখানে ডি ছিল, এটা সিএইচ ছিল, তো আমার ক্যাপিটাল ডি 68 হলো। তার মানে আমি এখানে কি করেছিলাম, সি আউট সিএইচ মানে ডি, তারপর ইকুয়াল টু 68, আমার এখানে কিন্তু প্রিন্ট হয়ে চলে আসবে। ইন্ট মানে যখনই ইন্ট সিএইচ, ইন্ট যখনই ইন্টের ভেতরে আমি সিএইচটাকে দিচ্ছি, ইন্ট কিন্তু কোনো ক্যারেক্টার প্রিন্ট করে না। ইন্ট সবসময় ইন্টিজার ভ্যালু প্রিন্ট করে, ফ্লোট সবসময় ডেসিমাল ভ্যালু প্রিন্ট করে। সিএইচ, এই সিএইচ নয় ক্যার, এই ক্যার সবসময় ক্যারেক্টার ভ্যালু প্রিন্ট করে, ঠিক আছে? তো এই যে কোডটা আমি এখানে লিখেছি না, এই সেম কোডটা দেখো আমি কপি পেস্ট করব। এই সেম কোডটা আমি যদি কপি পেস্ট করি, হুম, এই সেম কোডটা আমি যদি কপি পেস্ট করব, কন্ট্রোল সি, যে ভিএস কোডে রান করে তোমাদেরকে দেখাবো এর প্রমাণ। এটা তোমরা আশা করি করে নিয়েছো, তো এটাকে আমি এখন ইরেজ করছি। দেখো আমরা এখন এখানে কিন্তু প্রিন্ট করে দিয়েছি। তো এবার দেখো কি আউটপুট আসবে বলে তোমার মনে হয়, আমি তোমাদেরকে দেখালাম। দেখো এখানে রান করছি, কোডে রান করলে কি আসছে, রান করলে দেখো কোডিং এ একটা এখানে বক্স আসছে। তো আরো তোমরা যাতে ভালো করে বুঝতে পারো, এখানে একটা জিনিস অ্যাড করবে, যে ক্যাট সিএইচ ইনপুট নেবার আগে সবসময় আমরা কি করি বলো তো, সি আউট দিয়ে এন্টার, এন্টার এ ক্যারেক্টার, এন্টার এ ক্যারেক্টার। তো এইটা আমরা লিখে দিলাম, তাহলে আমাদের কি হবে, বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে কি হয়, কিভাবে বুঝতে সুবিধা হবে, দেখো এখানে কিন্তু আসবে, দাঁড়াও, আমাদের এখানে কোথাও ভুল হয় না তো। তো এন্টার এ ক্যারেক্টার, সি আউট সিন, তো এটা অনেক দূরে চলে গেছে। তো এবার ঠিক আছে, এবার দেখো আমি কোডটা রান করছি। দেখো এন্টার এ ক্যারেক্টার, এন্টার এ ক্যারেক্টার ধরো আমি ক্যাপিটাল ডি দিচ্ছি, শিফট টিপে ডি দিলেই কিন্তু ক্যাপিটাল ডি হলো। তা ডি এর কত হয় 68, দেখো কত হয়, ডি ইকুয়াল টু 68, যেটা কিন্তু আমি তোমাদেরকে করে দেখালাম এই মাত্র। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আরেকবার রান করি, দেখি স্মল এর কত আছে। তোমরা যদি স্ক্রিনশট অনুযায়ী দেখো, স্মল এর কিন্তু আসবে 97। দেখো স্মল এ ইকুয়াল টু 97। তো এই কোডটা তোমরা, খুব গুরুত্বপূর্ণ কোড কিন্তু এটা, এইটা তোমরা বুঝতে পারছো। আর এই লাইনটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, একে বলে টাইপ কাস্টিং, ঠিক আছে? তো এই জিনিসটাই বলার ছিল। আরো বিভিন্ন জিনিস হয়, দেখো আমি রান করে তোমাদেরকে দেখাই। তোমাদের মনে হয় যে হ্যাশের কত ভ্যালু, এখানে সব দিয়ে দেবে। এই যে হ্যাশ দেখতে পাচ্ছ আমি দিয়েছি, হ্যাশ ইকুয়াল টু দেখো 35 চলে আসছে, তোমাদের মুখস্থ করার দরকার নেই, এখানেই বলে দেবে। আবার একটা দিচ্ছি দেখো, ধরো আমি এখানে প্লাসও কিন্তু একটা ক্যারেক্টার, প্লাসের কত, দেখো 43, সবাই সবাই কিন্তু একটা ক্যারেক্টার। এমনকি ধরো আমি এখানে দিচ্ছি, ভালো করে দেখো, ওয়ান দিচ্ছি, ওয়ানের কত আছে দেখো 49, তার মানে দেখতে পাচ্ছ তো ওয়ানও একটা ক্যারেক্টার, ওয়ানও কিন্তু তার মানে একটা ক্যারেক্টার, এটা তোমরা বুঝতে পারলে। দেখো টু এর কত হবে, টু এর কি 50 হবে, দেখি টু এর কত হয়, যদি আমি টু দিই, দেখো 50। তার মানে বুঝতে পারছো যে ওয়ান টু এগুলো সব ক্যারেক্টার, কিন্তু এগুলো লিখবো কিভাবে। দেখো এটাকে আমি এখন ইরেজ করছি, এবার এটাকে লিখবো কিভাবে, ক্যাট সিএইচটা থাক। তো ক্যাট সিএইচ তো আমরা জানি,
যে সিএইচ নামে একটা বক্স ক্রিয়েট হয়েছে। আমি যদি এখানে দিই সিএইচ ইকুয়াল টু, যখনই আমি ধরো লিখতে চাইছি ক্যাপিটাল এ, তো ক্যাপিটাল এ লিখতে গেলে আমাকে কিন্তু সিঙ্গেল কোটেশন দিতে হবে। এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন, এটা তোমরা পাবে ওই ডবল কোটেশনের নিচেটাই থাকবে সিঙ্গেল কোটেশন। ডবল কোটেশনটাই হচ্ছে মানে শিফট না টিপে টাইপ করলে সিঙ্গেল কোটেশন। তো এখানে দেখো ক্যাপিটাল এ দিচ্ছি। তুমি যখনই কোনো মানে ক্যারেক্টার লিখবে সেটাকে কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। তো এখানে তো সিএইচ করে দিলে, এবার তুমি যদি করো সি আউট, যদি তুমি প্রিন্ট করতে চাও যে সি আউট সিএইচ, সিএইচ প্রিন্ট করো, কত আসবে? আমার এখানে আসবে কিন্তু এটাই কিন্তু প্রিন্ট হয়ে যাবে। দেখো, দেখো এই যে দেখতে পাচ্ছ? দাঁড়াও আর একটু ভালো করে দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু আমার প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে ক্যারেক্টার এর মধ্যে যদি ভালো করে শোনো, এর মধ্যে আমি যদি লিখি 50, তুমি বলবে স্যার 50টা তো একটা ইন্টিজার ভ্যালু, কিন্তু কোটেশনের মধ্যে যাই লেখা হবে 50ও যদি লেখা হয়, 50টা কিন্তু একটা ক্যারেক্টার। ঠিক আছে? 50টা কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট হবে। দেখো 50 প্রিন্ট হবে কিন্তু এখানে। দেখো এখানে কি বলছে, এখানে এরর দেবে। দেখো আরেকবার দেখো, যখন আমি 50 কোটেশনের মধ্যে যদি প্রিন্ট করি, দেখো কি দিচ্ছে, বলছে এখানে একটা এরর দিচ্ছে, তার মানে কিন্তু 50কে ওরা কিন্তু এই যে সিএইচ এর মধ্যে 50 কিন্তু বললাম না ইন্টিজার ভ্যালু, ওটা এটা নিচ্ছে না। মানে 50কে তুমি প্রিন্ট করতে পারবে না, কিন্তু হ্যাঁ 50 কিন্তু যখন কোটেশনের মধ্যে থাকবে, অর্থাৎ যখন একটা 50কে তুমি ইন্টিজার ভ্যালু হলেও তার কিন্তু অ্যাস্কাই ভ্যালু আছে। এবার অ্যাস্কাই ভ্যালু আমি যদি প্রিন্ট করতে চাই, যেমন তোমাদেরকে দেখালাম না 1 এরও অ্যাস্কাই ভ্যালু আছে, তো 50 এর কিন্তু অ্যাস্কাই ভ্যালু নেই, 1 থেকে 9 ডিজিট পর্যন্ত আছে। এবার 1 যদি দিই, দেখো 1 কি প্রিন্ট হবে না এরর দেবে? দেখো 1 কিন্তু প্রিন্ট হয়ে গেছে, তার মানে বুঝতে পারছো 1 থেকে 9 পর্যন্ত কিন্তু প্রিন্ট হবে, অর্থাৎ সিঙ্গেল ডিজিট যে নাম্বারগুলো আছে সেইগুলো হয়ে যাবে। দেখো 9, ভালো করে তোমাদের খুব ডিপলি পড়াচ্ছি কিন্তু, দেখো 9ও কিন্তু প্রিন্ট হয়ে গেল, এই যে 9 দেখতে পাচ্ছ প্রিন্ট হয়ে গেছে। এবারে যদি দিই এই 9 এর জায়গায় যদি দিই 10, তাহলে দেখবে আর প্রিন্ট হবে না, দিয়ে বলবে এরর। দেখো দেখেছো তো, এই যে এখানে CH10 এখানে একটা এরর আসছে, তার মানে সিঙ্গেল ডিজিট নাম্বার 0 থেকে 9 পর্যন্ত তোমার অ্যাস্কাই ভ্যালু আছে তাদের নিজস্ব। এইটা তো না হয় জানা গেল যে এই লাইনটা তো ঠিক আছে। এবার নেক্সট লাইন, টাইপ কাস্টিং কি করে করব? টাইপ কাস্টিং কিছুই না, দেখো দেখো এখানে টাইপ কাস্টিং তো করবে, তার আগে এখানে আমি একটা এন্ড লাইন দিয়ে দিই, এন্ড লাইন দিয়ে দিচ্ছি। আচ্ছা একটা আছে। তো এবারে নিচের লাইন আমি করব টাইপ কাস্টিং। দেখো সি আউট, আমি টাইপ কাস্টিং করছি, সি আউট এর যে ভ্যালুটা সেটা তো আমি প্রিন্ট করব। তখন আমি সি আউট ইন্ট এরকম ভাবে লিখছি, দেখো ইন্ট, ইন্টের ভেতরে ফার্স্ট প্যাকেট দিয়ে যদি আমি সিএইচ লিখি, তাহলে এটাকে বলে টাইপ কাস্টিং। এই যে টাইপ কাস্টিং আমি এখানটা লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে। টাইপ কাস্টিং, এই লাইনটা যেটা করলাম এই যে এটাকে বলে কমেন্ট। তো যেহেতু এরকম দুটো স্ল্যাশ দিয়েছে তো এটা কাউন্ট হবে না, তোমরা এটাকে ইগনোর করো। তো ইন্ট সিএইচ এইটাকে বলে টাইপ কাস্টিং। দেখো এখানে যদি আমি দিই একটা ভ্যালু, ধরো আমি এখানে জিরো, জিরো দিচ্ছি, আমি বলেছিলাম না জিরো সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে, ক্যারেক্টার হিসেবে ট্রিট হবে। দেখো কত অ্যাস্কাই ভ্যালু আসে, দেখো দেখো 48 কিন্তু অ্যাস্কাই ভ্যালু এসছে, কারণ আমি এন্ড লাইন দিয়েছি, তো জিরোটা প্রিন্ট হয়েছে। এই যে যে আমি প্রিন্ট করেছিলাম, তো সি আউট সিএইচ জিরোটাকে প্রিন্ট করো, আর নিচে অ্যাস্কাই ভ্যালু 48। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা এক কাজ করো, তোমরা যেটা জানো সেটা করো। যেমন আমাদের জানি কি, আমরা ক্যাপিটাল এর কত হয় বলো তো 65। তো দেখো 65 আসে নাকি, দেখো 65 চলে এসছে, তার মানে বুঝতে পারলে এই হচ্ছে আমাদের টাইপ কাস্টিং। এইভাবে কিন্তু আমরা ক্যারেক্টার, এটাকে বলে ক্যারেক্টার, হচ্ছে ক্যারেক্টারের শর্ট ফর্ম। তো এইখান থেকে কিন্তু আমরা
আমাদের যে অ্যাস্কাই ভ্যালু সেটা কিন্তু আমরা জানতে পারি। তো তোমরা এই যে স্ক্রিনশট নিয়ে নেবে। তো এমনি শুধু এই জিনিসটাই জানার যে এটা শুরু হয় 65 থেকে আর স্মল এটা শুরু হয় 97 থেকে। এইটুকুই হচ্ছে জানার। তো আজ কিন্তু এই পর্যন্তই ছিল। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সবাইকে থ্যাংক ইউ। আর যারা নতুন ভিউ তারা লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই সমস্ত ডিটেলস কিন্তু বাংলাতে কোনো ভিডিওই নেই। কোডিংয়ের সি প্লাস প্লাসে এত ডিটেলে কেউ কিন্তু পড়ায় না। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর এরপরে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে যাও। ডেসক্রিপশন বক্সে আমি এতদিন যে কন্ট্রোল স্টেটমেন্টের সিরিজ করলাম তার উপর ভিত্তি করে কিন্তু আমি একটি কোশ্চেন পেপার তোমাদেরকে রেডি করে দিয়েছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে যেয়ে পরীক্ষা দিয়ে দেবে। পরীক্ষা দিয়ে দিয়ে কিন্তু কমেন্ট সেকশনে লিখে দেবে যে পরীক্ষা ভালো হয়েছে। তো আজ কিন্তু এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে। টাটা।